আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ঝোল। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমেই আমি বেরেস্তা করে নিয়েছি, সেই তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব, হালকা একটু ভেজে নিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন জিরা একসাথে পেস্ট করা সেগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ অ্যাড করে দিয়েছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মিক্স মশলা গুঁড়া দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 3 কেজি গরু গোস্ত আছে। তো গরু গোস্ত একদম ফ্রেশ ছিল, একদমই ফ্রেশ সিনার মাংস। তো আমি কষিয়ে নেব সবগুলো একসাথে দিয়ে, তারপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। আজ গেস্ট আছে আমার বাসায়, তো সেই জন্য রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গোস্তগুলো কতটা ফ্রেশ ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, রান্নাটাও খুব সুস্বাদু হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখনও ঝোল প্রায় অনেকটাই আছে, আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো এখানে নতুন আলু আছে, আমি কিছু নতুন আলু দিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে নতুন আলু খেতে খুবই ভালো লাগে, তো আমি আর কিছু আলুও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমার কষানোটা দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি করে নিব, পানি দিয়ে নিব, ঝোলের পানিটা দিয়ে দিব। একদমই সফট হয়ে গিয়েছে, কষানোতেই সফট হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এক পিস উঠিয়ে খেয়ে দেখেছি। আর এখানে আমি বেরেস্তা, মাওয়া, গুঁড়া দুধ, চিনি একসাথে মিক্স করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। মাওয়া আর বেরেস্তা দিলে খুবই ভালো লাগে। আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি, চাইলে আপনারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, আরও বেশি নরম হয়ে যায়। তো এই তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিব। আরও যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এই তো ফাইনাল লুক। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।